আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, মাসুস ডিফেন্স ব্লগ থেকে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা ছোটো বড় সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, আল্লাহ যেন বাংলাদেশকে সমস্ত বালা মুসিবত আপদ বিপদের হাত থেকে হেফাজত করেন, আমিন। মাননীয় ডিজিডিপি স্যার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার কাছে অনুরোধ করছি, স্যার সত্যি নির্বাচনের সময় দেশকে টিকিয়ে রাখা একটা বিশাল ব্যাপার হয়ে যাবে। স্যার হাজার হাজার বিদেশি পর্যটক এবং বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণে আসবেন, তাদের সিকিউরিটি দেওয়া, স্যার পুলিশ বাহিনী, স্পেশাল ফোর্স বা যাই বলি না কেন স্যার, বড় কষ্টকর হয়ে যাবে। তারপরে দেশের অভ্যন্তরে নির্বাচনকালীন দায়িত্ব পালন করা, তারপর স্যার বিজিবিকে যদি বর্ডার থেকে সরিয়ে আনেন তাহলে তো স্যার বর্ডারের চূড়ান্ত অবস্থা খারাপ হয়ে যাবে। মাননীয় ডিজিডিপি মহোদয় এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অনুরোধ, স্যার দয়া করে 20 ব্যাটালিয়ন বিজিবি এবং 20 ব্যাটালিয়ন পুলিশ, আর্ম পুলিশ নিয়োগের প্রক্রিয়াটা স্যার শুরু করে দেন, দয়া করে শুরু করে দেন স্যার। 6 মাসের বেসিক প্রশিক্ষণ বা 24 সপ্তাহের বেসিক প্রশিক্ষণ নিয়ে ওরা আপাতত নির্বাচনকালীন পরিস্থিতি মোকাবেলা করুক এবং এরপর নিজেরা ধাপে ধাপে বাদবাকি প্রশিক্ষণটুকু সীমাবদ্ধ 1 বছরের যে প্রশিক্ষণ দরকার লাগে সেটিকে পূরণ করুক। স্যার এই প্রস্তাবটি দয়া করে একটু চিন্তা করে দেখবেন। আর আরেকটি বিষয়ে মাননীয় ডিজিডিপি মহোদয় এবং মাননীয় অর্ডিন্যান্স ডিপোর দায়িত্বে থাকা সামরিক বাহিনীর অফিসারদের দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় কোয়ার্টার মাস্টার জেনারেলের দৃষ্টি আকর্ষণ করছি, স্যার জ্বালানি নিরাপত্তা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভবিষ্যতে একটি বিরূপ প্রভাব ফেলবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন চলাকালীন সময়ে জার্মান জেনারেল রোমেল আফ্রিকায় তার অভিযান সমাপ্ত করতে পারেননি। হাজার হাজার জার্মান যুদ্ধজাহাজ, জার্মান ট্যাঙ্ক এবং জার্মান প্লেন তেলের অভাবে ওখানেই মুখ থুবড়ে পড়েছিল, অথচ যুদ্ধযানের কোনো ঘাটতি ছিল না। স্যার আমাদের জ্বালানি নিরাপত্তা, সীমান্তরক্ষী বাহিনী বলি, সামরিক বাহিনীর জ্বালানি নিরাপত্তা নীতি সম্পূর্ণ ভিন্ন হওয়া উচিত। স্যার দরকার হলে শুধুমাত্র সামরিক বাহিনীর জন্য আলাদা এলএনজি টার্মিনাল নির্মাণ করা হোক এবং খাদ্যশস্য মোতায়েনের জন্য আলাদা করে নতুন 4টি সিএসডি সাইলো বা সেন্ট্রাল স্টোরেজ ডিপো তৈরি করা হোক, যেটি যুদ্ধকালীন সময়ে আমাদের রসদ যোগাতে সাহায্য করবে। এবং একই সাথে স্যার বিনীত অনুরোধ করছি, আমাদের জন্য যুদ্ধ চলাকালীন সময়ে নৌবাহিনীর জন্য রিপ্লেনিশমেন্ট শিপ একটি মাত্র সবে নীলমণি রয়ে গেছে, স্যার দয়া করে আরও 4টি রিপ্লেনিশমেন্ট শিপের দরকার। মাননীয় ডিজিডিপি মহোদয়ের কাছে বিশেষ অনুরোধ, স্যার আমাদের নৌবাহিনীর আকার বড় হচ্ছে, দয়া করে রিপ্লেনিশমেন্ট শিপ রিপ্লেস করুন স্যার, দয়া করে। সবার সাথে আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।